শান্তির বাজারে এলপিজি গ্যাস সরবরাহকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে সিলিন্ডারের নির্ধারিত ওজনের তুলনায় কম গ্যাস সরবরাহ, অতিরিক্ত অর্থের বিনিময়ে গ্যাস দেওয়া এবং গ্রাহক প্রতারণার অভিযোগ তুলেছেন একাধিক ভোক্তা। সোমবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যা মন্দির সংলগ্ন মাঠে গ্যাস বিতরণের সময় কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা সিলিন্ডারের ওজন করার দাবি জানান। অভিযোগ, ওজন করে দেখা যায় একাধিক সিলিন্ডারে প্রায় 2 থেকে 4 কেজি পর্যন্ত গ্যাস কম রয়েছে। গ্রাহকদের দাবি, পরীক্ষা করা প্রায় 10টি সিলিন্ডারের মধ্যে মাত্র একটি সঠিক ওজনের ছিল, বাকিগুলিতে গরমিল ধরা পড়ে। ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চললেও কার্যকর নজরদারির অভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের আরও অভিযোগ, গ্যাসের সংকটের সময় অতিরিক্ত অর্থ দিলে সহজেই সিলিন্ডার পাওয়া যায়। গ্রাহকরা খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রতিটি সিলিন্ডার বিতরণের আগে বাধ্যতামূলক ওজন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এজেন্সির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তি গ্যাস আজকে এখানে গ্যাস ডেলিভারি দিতে আইছে। একজনের গ্যাস সিলিন্ডার হালকা হওয়াতে সন্দেহ হইয়া গ্যাস সিলিন্ডারটা মাপ দিছে। এখানে 3.5 কেজি কম। এর পর 10-12 জনে মাপছে, প্রত্যেকের 2 কেজি 2.5 কেজি এরকম কইরা কম হইতে আছে। এটা লইয়া মালিকের কাছে কমপ্লেন করছে। মালিক কইতে আছে, শান্তিরবাজার এজেন্সির যে মালিক শান্তি গ্যাসের, কইতে আছে 700 গ্রাম 750 গ্রাম পর্যন্ত নাকি এদিক সেদিক হয়। কিন্তু আমরা দেখছি 700-750 গ্রাম না, আজকে 2.5 কেজি 3-4 কেজি পর্যন্ত এরকম হয়, সবসময় এরকম হয়। কিন্তু আজকে এটা সন্দেহবশত মাইপা এই অবস্থা পাওয়া গেছে হাতে নাতে। তো এটার থেকে পরিত্রাণ পাইবার লাগিয়া আমরা মিডিয়ার কাছে ব্যাপারটা জানাইতে আছি, মিডিয়ার মাধ্যমে এটা যাতে সঠিক কর্তৃপক্ষ যাতে এটা করে ব্যবস্থা গ্রহণ করে আর কি। এটা তো এই তারার সাথে হটলাইন আছে, হটলাইন করে এইভাবে কিছু ব্যবসায়ী আছে, এইভাবে তারার থেকে নিয়ে এটাই বিক্রি করতে আছে, ডেলিভারি দিতে আছে। যারা বিপদে পড়ে, গ্যাস পায় না, সঠিক সময় আইয়ে না, তখন এইভাবে ব্ল্যাকে কিনতে হয়। এখন কি চাইবেন আপনারা? এটার প্রতিকার চাই আর কি। তো এই যে নেট মনে হচ্ছে না, কি মনে করেন? এটা তো হওয়াটা উচিত না। তার জন্য এটাই এখন যদি মিডিয়া যদি এটারে সঠিকভাবে করে আর কি, তুইলা ধরে জায়গাতে গিয়া পৌঁছে ব্যবস্থা নেয়, নাইলে তো সাধারণ জনগণ আগামী দিনে এটা নিয়েও আন্দোলনে যাইতে বাধ্য হইব। তো আমি দেখছি না, আমি আইসি গ্যাস নিতে আয়া হই আল্লাহ শুনতে আছি, আয়া দেখলাম কি গ্যাস কম। তো আমি সিলিন্ডার একটা আইসি, আয়া দেখি যে কয়েকটা সিলিন্ডার কয়েকজন কাস্টমার নিয়ে তারা ব্যাগ নিয়ে আইসে, কোনোটাতে 2 কেজি 2.5 কেজি এরকম করে কম গ্যাস। এখন মাপতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ সিলিন্ডারে গ্যাস কম। তাহলে আমরা থেকে তো তারা ন্যায্য পয়সা নেই, তারা কি থেকে আমরা ঠকাইতে আছে, আমরা কথাই দিয়ে আছি। নিশ্চয়ই তারা এতদিন তো আমরা মাপজব করছি না, নিশ্চয়ই দীর্ঘদিন ধরে তারা এইভাবে চালাই গেছে। তারা কাস্টমার ঠকায়, ন্যায্য পয়সা আমরা থেকে নিতে আছে, কিন্তু কাস্টমার ঠকাইতে আছে তারা। এই ব্যাপারটা একটু যদি কিভাবে সন্দেহটা হয়েছে আপনারা? একজন নিয়ে দোকানে মাপতে গিয়ে বাইরেছে যে গ্যাস অনেক কম, প্রায় 3 কেজির উপর। এরপরে বরাবর চেকিং আরম্ভ হয়েছে, 10-12টা চেক করছে, প্রত্যেকটাতে 1.5 কেজি 2 কেজি করে গ্যাস কম। এখন তো আপনারা আসেন দেখছেন, সব কিছু দেখা যাচ্ছে, সামনাসামনি মাপতেছে, সব গ্যাস কম। তো তারা কন্টিনিউ তো এরকমই করতে আছে পাবলিকের সঙ্গে, পাবলিকের এইভাবে নাস্তা করতে আছে। আমরা এটাই কথা আর কি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।